তিনি ওই সময় জানিয়েছিলেন নূহ তোমার উম্মতদেরকে জানিয়ে দাও ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ويجعل لكم جنات ويجعل لكم أنهارا এখানে চার প্রকার জিনিসের নাম আছে আস্তাগফিরুল্লাহ পড়ার উপকার এখানে এই আমলটা নারী হোক পুরুষ হোক পাক থাকেন নাপাক থাকেন অন্য কোন শব্দ যদি জিকির করা নাও চায় এই শব্দটা জারি রাখবেন মুখে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ অফিসে বসে আছেন মনে মনে পড়েন জোরে জোরে পড়েন যেভাবেই পড়বেন আস্তাগফিরুল্লাহ আল্লাহ সবচাইতে বেশি এই শব্দটাই খুশি হন বলেন সুবহানাল্লাহ দুই নম্বরে বলা লাগবে ওয়াকিনা আযাবান নার আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আগুনে দিও না দুনিয়ায় থাকতে আগে তুই নিজেকে পবিত্র এবং মুক্ত করে দাও যেন জাহান্নামে যাওয়া না লাগে তিন নম্বরে সাবিরিনা ধৈর্যশীল হওয়া লাগবে চার নম্বরে সাদিকিনা সত্যবাদী হওয়া লাগবে পাঁচ নম্বরে ওয়াল কানিতিনা আনুগত্যশীল হওয়া লাগবে আল্লাহ রাসূলের প্রতি ওয়াল মুনফিকিনা ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার সাধ্যমতো খরচ করা লাগবে যতদিন আপনার এই চোখ নড়ে তার মানে বেঁচে আছেন এবং শেষ রাতে ধর্ণা দেওয়া লাগবে আল্লাহর কাছে আমি সহ যারা আসলাম এই 6টা গুণ এখন থেকে অর্জন করার জন্য আমরা লেগে পড়ি যতদিন মরণ না আসে তাই 6টা জিনিস সামনে থাকবে আসক্তি হিসাবে তামাম দুনিয়ার ভেতরে এখান থেকে কন্ট্রোল করে যদি পরিমিত ব্যবহার করতে পারি 3টা পুরস্কারের ঘোষণা আল্লাহ দিয়েছেন মরণের আগে অন্তত এই 6টা কাজ আমরা যেন আঞ্জাম দিতেই পারি 6 6 12 আর 3 15 আপনি সূরা আলে ইমরান 14 15 16 17 চারটা আয়াত আরো বিস্তারিত তাফসীর পড়ে দেখবেন আরো আপনার জ্ঞান এবং আমল বৃদ্ধি হবে ইনশাআল্লাহ আমি জেলখানায় 3টা বছর অসুস্থ হয়ে পড়েছি ওখানে মানবিক বিশেষ করে পারিবারিক জীবন নিয়ে বই লিখেছিলাম পারিবারিক জীবনে দাম্পত্য কলহ কেন হয় এবং তার সমাধান কিভাবে করা লাগে এখানে আমার যে গাড়িটা ছিল গাড়িতে পাওয়া যাবে যদি গাড়ি কোনো চলে যায় ওই যে ওখানে আছে আপনার স্ত্রীর জন্য মেয়ের জন্য নিয়ে পড়াবেন পড়াটা আশা করছি অনেক উপকার পাবেন আল্লাহুম্মা আমিন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন মাথা নিচু করেন চোখ বন্ধ করেন মাথা নিচু করেন চোখ বন্ধ করেন রব্বুল আলামিন সারাটা জীবন অপরাধ করেছি সারাটা জীবন অপরাধ করে করে জীবনটা নষ্ট করে ফেলেছি হাত ওঠায় কথা বলবো ভয় করে লজ্জা করে পেছনে তাকালে মনে হয় জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলছে এমন কোন অপরাধ নেই যা আমাদের জীবনে নেই বিশেষ করে আমার এই জীবনে এমন কোন গুনাহ নেই যা বাকি আছে আমাদের জীবনে আল্লাহ গুনার দিকে তাকালে হয়তো তোমার মাফ করতে ইচ্ছে করবে না তোমার রহমতের দিকে তাকাও জিন্দেগীর গুনাহগুলো এখনই মাফ করে দাও তোমার হাবিব জানিয়েছেন কোন মানুষের অপরাধ যদি আল্লাহ মাফ করে দেয় ওই জায়গাটা আর ফাঁকা রাখে না আল্লাহ পুরাটা নেকি দিয়ে পরিবর্তন করে দেয় আমিন তোমার কোরআন শুনতে এসেছিলাম আল্লাহ তাআলা 6টা জিনিসের প্রতি তুমি আসক্তি তৈরি করে দিয়েছো নিজে জানিয়ে দিলে এগুলোর ব্যবহার যদি সঠিকভাবে করা যায় পরিমিত তাহলে 3টা পুরস্কারের ঘোষণা দিয়েছো জীবদ্দশায় এই জীবনে 6টা গুণ তুমি অর্জন করার জন্য আমাদেরকে তাকিদ দিয়েছো মেহেরবানি করে 15টা জিনিস তুমি আমাদেরকে এই দুনিয়ায় আমল করার তৌফিক দাও মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দা বান্দীরা শ্রম দিয়েছে তোমার বান্দাদের শ্রম কবুল করো কালিয়াকৈর কেন্দ্রীয় বাজার দামে মসজিদ কমিটি
যত মানুষ এই এলাকায় ব্যবসা বাণিজ্য করে আল্লাহ এই বাজারের ব্যবসায়ীদের প্রতি তোমার রহমত নাজিল করো। আসমান জমিনের বালা মুসিবত থেকে আমাদেরকে তুমি বাঁচাও রব্বুল আলামিন। মাহফিলের সম্মানিত সভাপতি একজন হাসি মানুষ, হাজী আব্দুর রহমানকে কবুল করো। আমাদের প্রধান অতিথি আল্লাহ তাআলা এলাকার কৃতি সন্তান, তোমার বান্দাকে তুমি একটা বিশাল দায়িত্ব দিয়েছো। এলাকার সামনে যদি তোমার বান্দার দ্বারা মানবতার সেবা হবে, তোমার দ্বীনের কাজ হবে, তোমার ইলমে জানা থাকে, মেহেরবানি করে তাকে সঠিক দায়িত্ব দিয়ে দিও। আমিন। শ্রদ্ধাভাজন বড় ভাই একজন মাসলুম মানুষ জনাব হুমায়ুন কবির খান, আল্লাহ তাআলা তোমার এই গোলামকে তোমার হাতে দিয়ে গেলাম।